দোষ করে না, আমার মাইয়ারে ফাঁসাইছে, আমার মাইয়া কোনো দোষ করে না। তথাকথিত ইউটিউবারদের খপ্পরে পড়ে হারিয়ে যায় মানুষের সম্পর্ক, জীবন ও বাস্তবতা। অনলাইনের ভিউ ও ভাইরাল হওয়ার প্রবণতায় হারিয়ে যায় বাস্তবতা। আর সেই বাস্তবতায় এবার উঠে এসেছে এক ভিন্নধর্মী নাটক সুরাইয়াতে। এটা শুধু একটা প্রেমের গল্প নয়, এটা আমাদের সময়ের গল্প, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুইপুর কন্টেন্ট ক্রিয়েটর ও হলুদ সাংবাদিকতার খপ্পরে পড়ে এক মেয়ে ও পরিবারের করুণ অবস্থা উঠে আসে। ঠিক এমনটাই বলছেন নাটকের নির্মাতা প্রিন্স রোমান পিকিউ। এখানে দুটো রিভার্স চরিত্র আছে। একটা হচ্ছে একেবারে একটা ভালো ফ্যামিলির ছেলে, একটা পশ ছেলে, আর অন্যদিকে হচ্ছে বিপরীত যে চরিত্রটা আছে নায়িকা, যে সে কিন্তু একজন বস্তিতে থাকা মানুষ। তার জীবনযাত্রা, জীবন বৈচিত্র্য বস্তি কেন্দ্রিক আর কি। সে একজন চাওয়ালি বলতে। সো এই চাওয়ালি এবং ওই ছেলেটার গল্প হচ্ছে, এটা দুটো রিভার্স চরিত্রকে নিয়ে আমরা গল্পটা রেস করছি আসলে। কেসারেন শেকড় থেকে শিখরে। ভালোবাসা, বিশ্বাস আর সামাজিক মূল্যবোধ সব মিশে আছে নাটকের গল্পে। নাটকে অভিনয় করেছেন রিয়ামণি ও জুনায়েদ বাগদাদি। নাটকের চ্যালেঞ্জিং বিষয় ও ভালো লাগা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, এই গল্পে একটা মেসেজও আপনারা পাবেন যদি গল্পটা আপনারা দেখেন। তাহলে আসলে একটা মানুষের অস্থিরতা, নেগেটিভিটি থেকে বের হয়ে এসে তার নিজেকে খুঁজে পাওয়া, আবার চেষ্টা করা যে কিভাবে মেয়েটার জীবনটাকে ঠিক করে দেওয়া যায়। অ্যাটলিস্ট ঠিক করতে না পারুক, তার যে চেষ্টাটুকু সেটা সে করে। সে নিজের ভুল বুঝতে পারে, সে আত্মসমর্পণ করে, পুলিশের কাছে যায়, শাস্তি কামনা করে। সো আমাকে আসলে এই গল্পের রিমনের যেই ক্যারেক্টার গ্রাফ, এটা আমাকে খুব বেশি ইন্সপায়ার করেছে। একটা বস্তির মেয়ে যে কিনা চা বিক্রি করে, তার ফ্যামিলিতে বাবা মা দুজনেই আছে, তবে সে চা বিক্রি করে আর কি সংসারটা চালায়। আর আমাদের যে আরেকজন মেইন কোয়ার্টিস্ট আছে, সে হচ্ছে একজন ভ্লগ মেক করে। সো সেই জায়গা থেকে সে আমাকে খুঁজে বের করে। আমার চাটা বেশ পপুলার, সবাই পছন্দ করে। সো সে আমাকে খুঁজে বের করে একটা ভিডিও মেক করে, যেটাতে আমি ভাইরাল হয়ে যাই। আর সেটা ভাইরাল করাটা হয়েছিল নেগেটিভলি। সো বেসিক্যালি এটা নিয়েই কাহিনীটা। এছাড়াও নাটকে রয়েছে তুতিয়া ইয়াসমিন পাপিয়া, নূরে আলম নয়ন, নূরে কাঞ্চন, পারভেজ সুমন, সজল শাহ আলম, তাবাসসুম মারিয়া আর এস শুভসহ আরও অনেকেই। আজকালকার ওই যে ভিউ বাণিজ্য হচ্ছে না, সেই ভিউ বাণিজ্যে অনেকে মানে মিথ্যে মানুষের নামে বদনাম করতেছে যাতে তাদের লাভ হয়। আমার মেয়ে বুঝতে পারে না যে তার সাথে এই সমস্ত একটা ভিডিও করা হচ্ছে। তার জীবনে সেই ভিডিওটা অনেক কি বলবো, বিরূপ প্রভাব ফেলে এবং সে মেন্টালি অসুস্থ হয়ে যায় এবং সে সুইসাইড অ্যাটেম্প্ট করে আর কি। গল্পটা বলতে চাচ্ছি না। এখানে আমার চরিত্রটা খুব মজার, মানে আমি ভাইনাকে যেসব বুদ্ধিগুলো দেই সেই বুদ্ধি অনুযায়ী ভাইনা কাজ করতে যায় এবং আমরা বিপদে পড়ি। মানে এমনও হয় যে আমাদেরকে পুলিশও পর্যন্ত ধরে নিয়ে যায়। তো এইরকম একটা চরিত্র অভিনয় করছি, মজার মজার দৃশ্য আছে এবং এই নাটকটিতে খুব ভালো একটি মেসেজও আছে এবং শেষে যে মানে মানুষের জীবনে যে কত বিপদ ডেকে আনতে পারে দর্শককে সেই জিনিসটা দেখতে পাবে। সুরাইয়া একটি গল্প যা আমাদের ভাবাবে ভিউ আর ভাইরালের দৌড়ে হারিয়ে যাচ্ছে না তো মানুষের অনুভূতি। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছে বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা প্রিন্স রোমান পিকিউ। নাটকটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। খুব শীঘ্রই নাটকটি চ্যানেল আইতে সম্প্রচারিত হবে। প্রেম, প্রতারণা আর বাস্তবতার টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকের মনে নাড়া দেবে, এমনটাই প্রত্যাশা টিম সুরাইয়ার। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।